সুন্দর করে সূরা কাসাসের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইটা বুঝাইলেন দুইটা কথা দিয়ে। আমি যা চাই সৃষ্টি করি, যাকে চাই মনোনীত করি, সম্মানিত করি। আর আমরা মানুষ কি করি, তার পিছনে একেবারে উঠে পড়ে লাগি ওটারে নিচে নামানোর জন্য। আছে না নাই? কেন নামাইতেছি, কোন কারণে নামাইতেছি? কোনো কারণ নাই, কারণ একটা হিংসা। একজন ভালো খায়, ভালো পরে, ভালো চলে, ভালো উঠা বসা করতেছে, আমাদের সহ্য হয় না। আছে না নাই? টাইনে তারা কি করতে হবে? নিচে নামাইতে হবে। না নামানো পর্যন্ত শান্তি নেই। যখন কোনো দিকে পায় না, এরপরে কালো জাদু করে তারা একবার অসুস্থ বানায় ফেলায়। আছে না নাই? আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যারা এগুলা করে আমি আল্লাহর সাথে তারা শিরক করতেছে, আমার সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ও মুসলমান, ভালো করে একটা জিনিস জানেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور نور على نور ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ যেটাকে যেভাবে চান সেভাবেই আল্লাহ তাআলা সেটাকে সৃষ্টি করেন, সেভাবেই তাকে বেঁচে থাকার মতো উপযোগী করেন। এই কথাটা কেন বললাম, একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। আগেও বলেছিলাম, সেটা হলো আপনি একজন কৃষক, আপনি ধান রোপণ করবেন, একটা জমিন হাল চাষ করে পানি দিয়ে কাদা বানাইছেন। বানানোর পরে ওই জমিনে পানি এমন পরিমাণ দিয়েছেন যা আপনি পাড়া দিলে আপনার পায়ের গাটা ডোবে তো ডুবে যায়, হাঁটুর কাছাকাছি পর্যন্ত আপনার পা কি হয়, কথা বলেনি, ডুবে যায়। তার মানে আপনি একেবারে সুন্দর করে কাদা করছেন। এখন আপনি কি করলেন, ধান রোপণ করবেন। ধানের বীজ, যে ধানগুলোতে কিছু কিছু চারা হয়েছে, গাছ বাইরে হয়েছে ছোট ছোট, আপনি এক মুষ্টি এইভাবে ধরে গামলা থেকে নিয়ে বা আপনি যে হাজি যেটাই বলেন টুকরি থেকে নিয়ে ছিটাই দিতেছেন, দিচ্ছেন না? এগুলো কি দেখছেন আপনারা? কৃষক আছেন আপনারা এখানে? এখন না হ্যাঁ জমিদার হয়েছি, এক সময় তো সবাই কম বেশি এরকমই ছিলাম। এখন জমিদার হয়েছি, জায়গা জমিনের দাম বাড়ছে, ঘর বাড়ি মোটামুটি করে ভাড়া টাড়া দিয়ে আমি এখন সাহেব হয়ে গেছি। অথচ হাতের মধ্যে এখনো করা লাঙ্গল চাষ করা আমি জানি তো, দেখাই তো, অনেকে দেখায় আমাকে, হুজুর বিঘাকে বিঘা হাল চাষ করে বেড়াইছে, দেখেন হাতে করা। আর এখন আতপ চাল ছাড়া, চিকন চাল ছাড়া পেটে ভাত যায় না, তখন মোটা চাল ছাড়া খাইতে পারে নাই। কথা দিয়ে বোঝেন নাই? কথা এগুলা না, কথাটা বোঝার জন্য বলছি যে আপনি এই যে ধানের বীজগুলো ছিটায় দিলেন, নূরুন আলা নূর, এই শব্দটা বোঝার জন্য বলছি। যে এই যে আপনি ছিটায় দিলেন, ধানগুলো তো কেদার মধ্যে পড়ে গেল না? এখন আপনি কি গাছটাকে উপরের দিক রেখে, শিকড়টাকে নিচের দিক রেখে কি আপনি ওখানে ছিটাইছেন? জোরে বলেন। গাছটা উপর দিকে, শিকড়টা নিচের দিকে, এইরকম করে কি আপনি ছিটাইছেন? হাত দিয়ে ধরে ধরে কি আপনি সেখানে রোপণ করছেন? কিভাবে করছেন? এমনি ছিটাই দিছেন।
গাছ কোনোটা কেদার তলে চলে গেছে, শিকড় কোনোটা উপর দিকে ছিল, আবার শিকড় কোনোটা নিচের দিকে, গাছ উপর দিকে, কোনোটা কাইট হইছে, কোনোটা চিত হইছে। কথা ঠিক না? কিন্তু দিলেন কোথায়? কাদার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কাদার ভিতরে ছিটায় দিয়ে আসলেন। এবার গাছের অভ্যাস হলো, গাছের সৃষ্টি হলো, গাছ উপরের দিকে উঠবে, আর শিকড়ের শান্তি হলো নিচের দিকে, গাছের শান্তি হলো উপর দিকে। গাছ কোনোদিন কেদার দিকে নিচের দিকে যাবে না, যদিও কোনোটা মাথা ছাড়া দিয়ে যায়। বলেন সেটা বাঁচবে নাকি? বাঁচবে? বাঁচবে না। শিকড়ের শান্তি কোথায়? গাছের শান্তি কোথায়? গাছের শান্তি উপর দিকে, শিকড়ের শান্তি নিচের দিকে। আল্লাহ বলেন এই যে কোনো কিছু করা লাগলো না, গাছ এখন এমনি এমনি তার শান্তি খুঁজে নিচ্ছে, শিকড় তার শান্তি খুঁজে নিচ্ছে। কিন্তু দুনিয়ার মানুষ এত শান্তি কথা বলার পরও, শান্তির জায়গা দেখায় দেওয়ার পরও, শান্তির জিনিসগুলো ধরে দেওয়ার পরও মানুষ সব সময় উল্টা দিকে যায়। কোন দিকে যায়? কোন দিকে যায়? উল্টা দিকে যায়। কিন্তু আল্লাহ মহান, ওই গাছরে যেমন পচায়া মারে, মানুষ উল্টা দিকে যাওয়ার পরও আল্লাহ মারে না। যদি বান্দা কোনো এক সময় ঘাটটা ঘুরাইয়া সঠিক পথে তাকায়া যদি আমি আল্লাহর কাছে একবার আল্লাহ ভুল করে এদিক গেছিলাম, মাফ করে দাও, যদি একটা বার বলে, আল্লাহ ওই কথাটার অপেক্ষায় আছে। তাহলে গাছের শান্তি, শিকড়ের শান্তি। কোন গাছ যদি নিচের দিকে যায়, যাবে নাকি? দেখছেন কোনদিন যে গাছ আস্তে আস্তে মাটির দিকে যাইতেছে, শিকড় আস্তে আস্তে উপর দিকে উঠতেছে? যাবে না তো। শিকড়ের শান্তি উপরে নাই, ও শান্তির ঠিকানা খুঁজে পাইছে, ওর শান্তি হলো মাটির নিচে। শিকড় চলে যাবে মাটিতে, গাছের শান্তি উপর দিকে, ও উঠে যাবে উপরে। যার কারণে একটা লাউয়ের বিচি, একটা সিমের বিচি আপনি এক আঙ্গুল পরিমাণ মাটির নিচে গেড়ে দিলেন, দেওয়ার পর আপনি চলে আসলেন, দুইটা পাতা ওই বিচি থেকে হলো, পাতা দুইটা মাটি ভেদ করে উপরের দিকে সূর্যের আলো নেওয়ার জন্য, শান্তির পথে আসার জন্য সে একবার উপরের দিকে চলে আসলো। আল্লাহ তাআলা ওই পাতা দুইটাকে ভেঙে দিল না, পাতা দুইটা পচে গেল না, ভেঙে গেল না। দুনিয়ার মানুষের খাদ্যের জন্য আল্লাহ উপরে উঠায় দিলেন। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ। আইলাহুম মাআল্লাহ। আল্লাহ বলে তোমরা দেখো 20 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম লাইনটা বলছি আমি, যে গাছকে আল্লাহ কিভাবে জমিন থেকে উদ্গত করে আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা দিচ্ছেন। দিয়ে আল্লাহ লাস্টে পরিচয় দিচ্ছেন আইলাহুম মাআল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কে আছে এগুলো করতে পারে? তারপরও তোমরা আমার দিকে না আসে, শান্তির দিকে না আসে, তোমরা সাময়িক সময়ের দুনিয়ার দিকে তোমরা ধাবিত হচ্ছ, চিটারি বাটপারি জুলুম অত্যাচার মানুষের প্রতি করতেছো, বিভিন্নভাবে মানুষকে ঠগাচ্ছ, বিভিন্নভাবে চাঁদাবাজি করতেছো। এদিন বেশি দিন না, পেট ফুলে মরে যাবার সময় বেশি দিন নাই। পেট ফুলে মরে যাওয়ার দিন সময় আর বেশি দিন নাই। আগে নিঃশ্বাস বন্ধ হয়েছে, এখন আর নিঃশ্বাস বন্ধ হওয়া না, এখন পেট ফুলেই মরে যাবে। তাহলে এগুলো করা যাবে? কথা বলেন। যতটুকু আজকের আলোচনা থেকে শুনলাম, বিষয়টা কি ছিল? মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত। মুহররম মাসে দুইটা আমল আমরা, এক রোজা রাখার চেষ্টা করব, দ্বিতীয় হলো তওবা বেশি বেশি করে করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করা যাবে না। আল্লাহ যাকে চান সৃষ্টি করেন এবং যাকে চান সম্মানিত করেন। হিংসা করা, টাইনে নামানো
দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটা কথা বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।